শিক্ষাগত যোগ্যতা বা অশিক্ষিত এই ধরনের অনেক প্রসঙ্গই এসেছে। ব্রেকিং নিউজ, এবার ঢালিউড সুপারস্টার সাকিব খানকে নিয়ে আর চুপ নয়। তা আমার পারিবারিক শিক্ষা সবসময় বলেছে যে মানুষকে ছোট করাটাই আমার পরিবারের শিক্ষা। এবার অপু বিশ্বাস বুবলিকে ঘিরে যেন আমার সুখ, সম্মান, ভালোবাসা সবকিছুই তো তুমি। উচিত শিক্ষা দেওয়ার ইঙ্গিত দিলেন সোশ্যাল মিডিয়া জুড়ে। আমার মুখে থেকে যাবে, কারণ সে আমার সন্তানের বাবা। আর সাকিব খানকে ঘিরে এবার অপু বিশ্বাস ও বুবলি নতুন দ্বন্দ্ব ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে ঢালিউড পাড়ায়। ঢালিউডের সবচেয়ে আলোচিত ত্রিভুজ সাকিব খান, অপু বিশ্বাস এবং শবনম বুবলি বহুদিন ধরে এরপরে হয়তো বা কাজের জায়গাটা একেবারে আলাদা, বাট কোনো এই তিন তারকাকে ঘিরে চলছে নানা গুঞ্জন, অভিযোগ আর পাল্টা অভিযোগ। কিন্তু সম্প্রতি নতুন করে শোনা যাচ্ছে অপু বিশ্বাস নাকি আর চুপ থাকবেন না, বরং বুবলিকে দিতে চান উচিত শিক্ষা। সত্যি কি ঘটছে? প্লিজ, আমার সুখ, সম্মান, পর্দার আড়ালে সাকিব খান ও অপু বিশ্বাস পরিচয় হয় সিনেমার সেটে, ধীরে ধীরে কাজের সূত্রে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব একসময় রূপটাই ভালোবাসায় তাদের জুটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে দর্শকরা বাস্তব জীবনেও তাদের একসাথে দেখতে চেয়েছিলেন। দর্শকদের চাওয়া কি আর ভুল হতে পারে? তাই হয়েছিল তাদের জীবনে। অনেকদিন গোপন রাখার পর অপু বিশ্বাস নিজেই এক টেলিভিশন অনুষ্ঠানে তাদের বিয়ের কথা প্রকাশ করেন। সেই মুহূর্তে পুরো ইন্ডাস্ট্রি স্তম্ভিত হয়ে যায় এবং সাকিব অপুর সম্পর্ক নতুন করে যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। এই সময় থেকেই ধীরে ধীরে সাকিব খানের সাথে শবনম বুবলির কাজের সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। একের পর এক সিনেমা তাদের জুটি দর্শকদের নজর কাড়ে এবং সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নতুন গুঞ্জন। সাকিব ও অপুর বিচ্ছেদের পর বুবলিকে ঘিরে নানা প্রশ্ন উঠতে থাকে। কে দায়ী, ওকে বলেন পেপার দেখাই, কি কারণে ভাঙলো সংসার? এসব প্রশ্নের উত্তর আজও যেন স্পষ্ট নয়। তবে এই সময় থেকেই তিনজনকে নিয়ে বিতর্ক আরো বাড়তে থাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু পোস্ট, মন্তব্য ইঙ্গিত পাওয়া যায় অপু বিশ্বাস নাকি বুবলির কিছু বক্তব্যতে ক্ষুব্ধ। ব্যক্তি মানুষকে নিয়ে কথা বলতে হলে বা মেন্টর যেটাই বলুক না কেন, ভক্তদের একাংশ মনে করছেন এতদিন নীরব থাকলেও এবার অপু সরাসরি জবাব দিতে পারেন। অন্যদিকে বুবলিও ভিন্ন সময়ে নিজের ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে অবস্থান পরিষ্কার করেছেন। তিনি দাবি করেছেন ব্যক্তিগত জীবন কেন? হ্যাঁ, শাকিব খানের নামটাই আসবে নিয়ে অথবা আলোচনা না করার জন্য তিনি অনেক বিষয় প্রকাশ্যে আনেন না, অনেক কিছুই। তবে তার কিছু বক্তব্যই আবার হেটার্সরা দুঃখ হোক কষ্ট হোক প্লিজ আপনারা মেনে নেবেন। আমি শাকিব নামটাই হয়তো আমার সারা জীবন নতুন করে বিতর্কেরই জন্ম দিয়ে ফেলে। এই পুরো পরিস্থিতির সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো সাকিব খানের নীরবতা। তিনি খুব কম আমার পারিবারিক শিক্ষা সব ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলেন, জানি ভক্তদের মধ্যে কৌতূহল যেন আরো বেড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। কেউ অপুকে সমর্থন করছেন, আবার কেউ বা শবনম বুবলির পাশে দাঁড়াচ্ছেন। তবে সবাই একমত এই তিন তারকাকে ঘিরে যে সময় বলেছে যে মানুষকে ছোট করাটাই কোনো খবরই যেন মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে সাকিব খানের উচিত ছিল এবার সবকিছুই খোলাসা করা, কিন্তু তারপরেও তিনি নীরব। তারকাদের হ্যাঁ, অপু বিশ্বাস সারাক্ষণ শাকিব শাকিব করে। জীবনে যতটা ঝলমলে দেখায় বাস্তবে যেন ততটাই জটিল। ভালোবাসা, বিশ্বাস আর ভুল বোঝাবুঝির মাঝে কখনো কখনো সম্পর্ক এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যেখান থেকে ফেরাটা আর তো কেন করবো না? আমি তো শাকিব নাম ছাড়া শিখিনি। সহজ হয় না। তবে একটি বিষয় পরিষ্কার, যেই হোক না কেন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কাদা ছড়াছড়ি না কখনোই না করে সম্মান এর সাথে জিনিসটাকে আমি তো অন্যান্যদের নাম তো জড়াতে পারবো না। সমাধান করাটাই উচিত। আর ভক্তদের মনে তৈরি হয় এগুলো নিয়ে হতাশা। ভক্তরা সবসময় তাদের প্রিয় তারকাদের কাছ থেকে পরিণত আচরণ ও সম্মানজনক অবস্থানই দেখতে চান। সময় এসেছে অতীতের ভুল বোঝাবুঝি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার। আপনার কি মনে হয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে এত আলোচনা কি সত্যিই দরকার, নাকি আমাদের উচিত তাদের কাজ দিয়েই মূল্যায়ন করা? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। সত্যিই কি এবার অপু বিশ্বাস বিষয়টাই খুব উচিত শিক্ষা দিতে চাচ্ছেন শবনম বুবলিকে? সাকিব খান কি নীরব থাকবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত হবে আমাদের আগামী ভিডিওর আপডেট। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আরো আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।
হঠাৎ করেই হয়েছে, এই বললাম যে লাক।